হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হলো হেলেন কেলার। হেলেন কেলার এবং তার জীবনী, এই নিয়ে আজকের ভিডিওটির আলোচনা হবে। বিশেষ করে আলোকপাত করা হবে তার আত্মজীবনীর উপর। তার আত্মজীবনীর নাম দ্য স্টোরি অফ মাই লাইফ। দ্য স্টোরি অফ মাই লাইফ থেকেই তার জীবন সম্পর্কে সবচেয়ে বেশি জানা যায়। সেই জন্য দ্য স্টোরি অফ মাই লাইফ নিয়েই মূলত আলোচনাটা হবে। হেলেন কেলারের জন্ম হয়, তার জন্মস্থান টাসকাম্বিয়া, অ্যালাবামা, আমেরিকা। তার জন্ম হয় 27শে জুন 1880 সালে এবং তার মৃত্যু হয় 1968 সালে। বয়স হয়েছিল 88 বছর। তিনি যেই সমস্ত বই লিখে গেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো দ্য স্টোরি অফ মাই লাইফ, 1903 সালে প্রকাশিত হয়। তার লেখা প্রথম বই দ্য স্টোরি অফ মাই লাইফ, এটি তার আত্মজীবনী। তারপরে তিনি প্রকাশ করেন দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন, এটি প্রকাশিত হয় 1908 সালে। এরপরে তিনি লেখেন মাই লেটার লাইফ, এটি প্রকাশিত হয় 1929 সালে। এরপর প্রকাশিত হয় তার হেলেনসেস জার্নাল 1938 সালে। তারপর প্রকাশিত হয় লেট আস হ্যাভ ফেইথ, এটি প্রকাশিত হয় 1940 সালে। অন্ধ ও মুখবধির হেলেন, এই হেলেন কেলারের জীবন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামে বিজয়ী হওয়ার এক অত্যাশ্চর্য উদাহরণ। তার সেই জীবন সংগ্রাম তাকে বর্তমানকালের এবং অনাগত ভবিষ্যতের ইতিহাসে চিরস্মরণীয় করে রাখবে। এবার তার করে যাওয়া বিখ্যাত উক্তি, সেটি আমি বলে দিচ্ছি। তিনি বলেছেন, যখন আনন্দের একটি দরজা বন্ধ হয়ে যায় তখন অন্য কোথাও আর একটি দরজা খুলে যায়, কিন্তু আমরা প্রায়ই সেই বন্ধ হয়ে যাওয়া দরজাটির দিকেই এত বেশি সময় ধরে তাকিয়ে থাকি যে অন্য খোলা দরজাটিকে দেখতেই পাই না। আবার অন্য এক জায়গাতে দেখতে পাই, তিনি বলেন, এভরি ম্যান হ্যাজ অ্যান এমটি প্লেস ইন হিজ মাইন্ড, দ্যাট প্লেস ওয়েটস ফর ওয়ান হুম হি অর শি লাভস। এবার দ্য স্টোরি অফ মাই লাইফ থেকে তার জীবনী সম্পর্কে আমরা জানতে শুরু করি। এই অটোবায়োগ্রাফি যাকে উৎসর্গ করা হয়েছে তিনি হলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। এর উৎসর্গপত্রে কেলার লিখেছেন, যিনি এক বধিরকে কথা বলতে শিখিয়েছিলেন এবং সম্ভব করেছিলেন দুই শ্রবণোন্মুখ কানকে আসমুদ্র হিমাচলে ধ্বনিত বাঙ্গময় শব্দ সম্ভার শুনতে, সেই আলেকজান্ডার গ্রাহাম বেলকে আমার এই জীবন কাহিনী উৎসর্গ করলাম। উত্তর আমেরিকার অ্যালাবামার টাসকাম্বিয়া শহরে 27শে জুন 1880 সালে হেলেন অ্যাডামস কেলার এক সুস্থ স্বাভাবিক শিশু হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ক্যাপ্টেন আর্থার কেলার, তিনি ছিলেন আলাবামার একটি সংবাদপত্রের সম্পাদক। শিশু হেলেন কেলারের বয়স যখন 18 মাস, সে সময় তিনি সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সেই অসুখের জন্যই তিনি তার চোখের দৃষ্টি আর শব্দ শোনার ক্ষমতা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেন। আর বধির হয়ে যাবার জন্য সামান্য যে দু একটি শব্দ তিনি শিশু বয়সে শিখেছিলেন, সেই শব্দগুলির ধ্বনি পুনরায় শুনতে না পেয়ে ধীরে ধীরে ভুলে গিয়ে কথা বলার শক্তি হারিয়ে বোবা হয়ে যান। এই শব্দহীন এবং অন্ধকার এক ভিন্ন জগতে থাকতে থাকতে এবং নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে না পারার জন্য হেলেন ভীষণ জেদি আর অবাধ্য শিশু হিসেবে বড় হতে থাকেন। তিনি বাড়ির কারোর কথা শুনতেন না এবং রাগের সময় হাতের কাছে যা পেতেন তাই ছুঁড়ে মেরে ভেঙে ফেলতেন। এভাবেই শেষ পর্যন্ত তিনি একজন বদমেজাজি ও অশিক্ষিত হাবা কালা অন্ধ মেয়ে হিসেবে সমাজের এক বোঝা হয়ে উঠতে পারতেন। কিন্তু হেলেনের বয়স যখন মাত্র 7 বছর, সেই সময় তার জীবনে এক নতুন ঘটনা ঘটল। একদিন হেলেন কেলারের বাবা তার মেয়ের দুঃখের কথা গল্প করছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেলের কাছে। এই আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন। গ্রাহাম বেল হেলেনের জন্য সেই সময়ে অন্ধদের স্কুল থেকে সদ্য গ্র্যাজুয়েট হওয়া 20 বছর বয়সী এক তরুণী, নাম মিস
অ্যানি ম্যাসফিল্ড সুলিভান। মিস অ্যানি ম্যাসফিল্ড সুলিভান। এই মিস অ্যালি ম্যাসফিল্ড সুলিভানকে হেলেনের শিক্ষিকা হিসেবে সুপারিশ করে পাঠান এই গ্রাহাম বেল। আর সেটাই হেলেনের জীবনের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ ঘটনা। হেলেন যখন পরে বড় হলেন তখন তার নিজের আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই লাইফ লেখার সময় তিনি মিস অ্যানি সুলিভানের সঙ্গে দেখা হওয়ার দিনটিকে তার জীবনের সবথেকে স্মরণীয় দিন বলে উল্লেখ করেছেন। 1887 সালের মার্চ মাসের সেই দিনটি থেকে পরের 50 বছর এক অন্ধ ছাত্রী আর একজন পরম স্নেহময়ী শিক্ষিকার যে যৌথ জীবন শুরু হয়েছিল তা আজ ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা। 1936 খ্রিস্টাব্দে অ্যানি সুলিভানের মৃত্যুর পরেই তাদের এই 50 বছরের সম্মিলিত জীবনের ছাড়াছাড়ি ঘটেছিল। তরুণী মিস সুলিভানের অসীম ধৈর্য আর অফুরন্ত প্রাণশক্তি ছিল। তিনি ধীরে ধীরে জেদি আর অবাধ্য হেলেনকে মানুষ করে তুলতে লাগলেন। স্কুল থেকে ফেরার পথে তিনি হেলেনের জন্য একটা পুতুল এনেছিলেন। সেটিকে হেলেনের হাতে দিয়ে অন্য হাতের পাতায় আঙুল দিয়ে পয় হস্যু তয় হস্যু ল পুতুল বানানটি লিখে শেখাবার চেষ্টা করেন। হেলেন আঙুল দিয়ে পুতুল শব্দ বানান করে লিখতে শিখলেও সেই শব্দ বা কথাগুলি যে ঠিক কোন জিনিসের সঙ্গে সম্পর্কিত সেটা ঠিক মতো বুঝতে পারলেন না, কারণ তিনি তো ছিলেন অন্ধ। প্রথমে হেলেনের নিজের দিক থেকেই এই শেখার ব্যাপারে বিশেষ কোনো উৎসাহ ছিল না। এই সময় একদিন মিস সুলিভান হেলেনকে বাগানে একটা টিউবওয়েলের কাছে নিয়ে যান। সেই কল থেকে জল টিপে বার করার সময় হেলেনের হাত জলের ধারার তলায় ধরেছিলেন। ঠান্ডা জলের ধারা হেলেনের হাতে ঝরে পড়তে থাকার সময় তিনি অন্য হাতে ধীরে ধীরে জল এই জল শব্দটি লেখেন। এই প্রথম কোনো অক্ষরের সংকেত হেলেনের মাথায় গেঁথে যায়। হেলেন সেই প্রথম অনুভব করলেন জল মানে এক ধরনের তরল জিনিস যা তার হাতে এখন ঝরে পড়ছে। হেলেন আনন্দে শিহরিত হলেন। তার মধ্যে এক আশ্চর্যজনক পরিবর্তন এলো। তিনি জল থেকে হাত সরিয়ে নিচু হয়ে মাটিকে স্পর্শ করলেন এবং তার নামটি জানতে চাইলেন। এইভাবে সেদিন বিকেলের মধ্যে হাত দিয়ে স্পর্শ করে করে হেলেন প্রায় 30টি শব্দ শিখেছিলেন। প্রকৃতপক্ষে সেদিন থেকেই হেলেনের শিক্ষা শুরু হলো। একরোখা জেদি ভাব থেকে তিনি ক্রমশ বিনয়ী ও শান্ত স্বভাবের হয়ে উঠলেন। হেলেন এরপর খুব দ্রুত আঙুলের মাধ্যমে বানান করে এবং অন্ধদের বোঝাবার সুবিধার জন্য উঁচু উঁচু হরফে লেখা অক্ষরের সাহায্যে লিখতে এবং পড়তে আরম্ভ করলেন। 1890 খ্রিস্টাব্দে হেলেনের যখন 10 বছর বয়স, সে সময় তিনি মুখে উচ্চারণ করে কথা বলতে শেখার ইচ্ছা মিস সুলিভানকে জানালেন। কিভাবে যেন তিনি জানতে পেরেছিলেন যে নরওয়ের এক অন্ধ বোবা কালা মেয়ে নাকি চেষ্টা করে কথা বলতে শিখেছে। হেলেনের এই নতুন আগ্রহের জন্য মিস সারা ফুলার নামে এক নতুন শিক্ষিকা হেলেনকে কথা বলতে শেখাতে এলেন। সঙ্গে মিস সুলিভান তো আসেনি। নতুন শিক্ষিকার কথা বলার সময় তার ঠোঁট ও মুখে হাত রেখে স্পর্শ ও অনুভবের মাধ্যমে হেলেন ক্রমশ নিজে কথা উচ্চারণ করতে শিখলেন। তার উচ্চারিত কথা অন্যেরা সবসময় বুঝতে না পারলেও তিনি কথা বলার চেষ্টা কখনো ছাড়েননি। বিশেষ ধৈর্য ধরে বারবার চেষ্টা করে তিনি তার কথা বলাকে অন্যদের বুঝতে পারার মতো করে রপ্ত করতে পেরেছিলেন। হেলেন কেলার সেই শিশু বয়সেই একদিন বলেছিলেন, তোমরা দেখো আমি একদিন অন্য সকলের মতো কলেজে পড়তে যাব। আর বিস্ময়ের কথা এই যে মুকবধির হেলেন কেলার তার এই কথা শুধু রাখেনি, শেষ পর্যন্ত তিনি যেখানে পৌঁছান সেখানে কিন্তু অনেক চক্ষুওয়ালা লোকও পৌঁছাতে পারে না। 1898 খ্রিস্টাব্দে 18 বছর বয়সে তিনি র্যাডক্লিফ কলেজে ভর্তি হবার প্রস্তুতি নিতে লাগলেন। প্রস্তুতি নিতে কেমব্রিজ স্কুলে পড়তে গেলেন। 2 বছর পর 1900 খ্রিস্টাব্দে তিনি র্যাডক্লিফ কলেজে ভর্তি হলেন এবং 4 বছর বাদে 1904 খ্রিস্টাব্দে কলা বিভাগে স্নাতক হিসেবে বিএ অনার্সে পাশ করেন। কলেজের শিক্ষার এই দীর্ঘ দিনগুলিতে মিস সুলিভান সবসময় হেলেন কেলারের সঙ্গে সঙ্গে থেকে প্রচুর পরিশ্রম করে বইয়ের পর বই এবং ক্লাসে দেওয়া অধ্যাপকদের ভাষণ তার ছাত্রীর হাতে আঙুল দিয়ে বানান করে লিখে গেছেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই মিস সুলিভান কতটা পরিশ্রম করেছে মিস হেলেন কেলারের শিক্ষাতে সাহায্য করার জন্য। কথায় বলে না, একজন মানুষের বড় হয়ে ওঠার পিছনে একজন শিক্ষকের বিশাল ভূমিকা থাকে, বিরাট বড় ভূমিকা থাকে। এখানে এই শিক্ষিকাকে হাত জোর করে
প্রণাম করার ইচ্ছে হয় তার এই শিক্ষিকা সুলভ মনোভাবের জন্য। র্যাডক্লিফ কলেজে পড়াশোনা করার সময় ও পরে হেলেন ব্রেইলের সাহায্যে ফার্সি, গ্রিক, লাতিন ও জার্মানি ভাষাও ভালোভাবে শিখেছিলেন। স্নাতক ডিগ্রি লাভ করার পর হেলেন বিশ্ববিদ্যালয়ে পড়ার পাঠ শেষ করলেও সারা জীবনই তিনি আধুনিক জীবন পদ্ধতির সবকিছুই জানার জন্য অবিশ্রান্তভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন। তার এই বিপুল জ্ঞান এবং অন্যান্য পাণ্ডিত্যপূর্ণ কাজের জন্য বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক পিএইচডি ডিগ্রি, ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করেছিল। তার মধ্যে আমেরিকার টেম্পল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্কটল্যান্ডের গ্লাসগো, ভারতের দিল্লি, জার্মানির বার্লিন এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখযোগ্য। অ্যানি সুলিভান 1905 খ্রিস্টাব্দে জন মেসি নামে এক বিশিষ্ট সমালোচক এবং সমাজ সংস্কারককে বিয়ে করেন। এই বিয়ে করলেও হেলেনের সাথে তার শিক্ষিকা ছাত্রীর সম্পর্কে বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় না। হেলেন কেলার এই নতুন মেসি দম্পতির সঙ্গে বাস করতে থাকেন এবং স্বামী স্ত্রী দুজনেই অকৃপণভাবে তাদের সময় ও সহযোগিতা দিয়ে হেলেনের পড়াশোনা ও অন্যান্য কাজে সাহায্য করেছেন। র্যাডক্লিফ কলেজে পড়াশোনার সময় হেলেন সাহিত্য রচনার দিকে মন দেন এবং জীবনের অবশিষ্ট 50 বছর এই লেখালেখি কাজের মধ্য থেকে বহু জনপ্রিয় গ্রন্থ রচনা করেছিলেন। তার মধ্যে 1903 সালে প্রথম প্রকাশিত দ্য স্টোরি অফ মাই লাইফ সবথেকে বেশি খ্যাতি লাভ করে। তার এই বইটি বিভিন্ন দেশের 50-এরও বেশি ভাষায় অনুদিত হয়েছে এবং আজ 100 বছর বাদেও সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় বইয়ের মধ্যে এটি একটি বিশিষ্ট বই। এর বাইরেও অন্ধত্ব, বধিরতা, সামাজিক সমস্যা, সাম্যবাদ এবং মহিলাদের অধিকার প্রভৃতি বিষয়েও অসংখ্য প্রবন্ধ লিখেছেন। তিনি পাণ্ডুলিপি তৈরি করার জন্য 2টি টাইপরাইটার মেশিন ব্যবহার করতেন। প্রথমে ব্রেইলে টাইপ করতেন, তারপর সেটিকে আবার সাধারণ টাইপরাইটারে আবার লিখতেন। তার 13টি বই ও প্রবন্ধগুলি তিনি এইভাবে দুবার করে পরিশ্রম করে লিখেছেন। নিউ ইয়র্ক শহরে আমেরিকান ফাউন্ডেশন ফর দ্য ব্লাইন্ড সংস্থার একটি বড় হল ঘরে, যে ঘরটিকে এখন হেলেন কেলারের ঘর বলা হয়, সেই ঘরে তার পাওয়া সব পুরস্কার সাজিয়ে রাখা আছে। আমেরিকার নাগরিকদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার প্রেসিডেন্ট মেডেল অফ ফ্রিডম, এই সম্মানও তিনি লাভ করেছিলেন। তার বিএ পাশ করার 50তম বর্ষপূর্তিতে র্যাডক্লিফ কলেজ তাকে বিশেষ কৃতি প্রাক্তন ছাত্রী পুরস্কার প্রদান করে এবং কলেজের একটি উদ্যানের নাম রাখেন হেলেন কেলার উদ্যান। আর সেই উদ্যানের একটি সুসজ্জিত ফোয়ারার নামকরণ করা হয় তার প্রিয় শিক্ষিকার নামে, অ্যানি সুলিভান মেসি। তার জীবনকালেই 7ই মে 1954 সালে আলাবামা প্রদেশের যে বাড়িটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাসকাম্বিয়ার সেই আইভি গ্রিন বাড়িটিকে তীর্থক্ষেত্র রূপে জাতীয় সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। তার মানে তার বাড়িটির নাম ছিল আইভি গ্রিন। ওই বাড়িতে সেই টিউবওয়েলটিকেও যত্ন সহকারে সংরক্ষণ করা আছে। তার জীবন নিয়ে তোলা ডকুমেন্টারি ফিল্ম 1995 খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিল্ম হিসেবে অস্কার পুরস্কার লাভ করে। পরোক্ষভাবে তিনি আরও 2টি অস্কার পুরস্কারের উপলক্ষ হয়েছিলেন। হেলেন কেলার বিশ্বের বহু স্বনামধন্য মনীষী ও বিদগ্ধ রাজনীতিবিদদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে পরিচিত ছিলেন। এদের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড, অভিনেতা চার্লি চ্যাপলিন, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে জন এফ কেনেডি অবধি অনেকেই ছিলেন। বিশিষ্ট মার্কিন সাহিত্যিক মার্ক টোয়েন বলেছিলেন, 19বিংশ শতাব্দীর সব থেকে আকর্ষণীয় 2টি চরিত্রের মধ্যে একজন সম্রাট নেপোলিয়ন এবং অন্যজন হেলেন কেলার। জগৎজোড়া এত সম্মান ও বিখ্যাত মনীষীদের সান্নিধ্যের মধ্যে থেকেও হেলেন কেলার কিন্তু কোনোদিনই তার সহকর্মী অন্ধ অথবা বধির অন্ধদের কথা এক মুহূর্তের জন্যও ভুলে যাননি। তিনি তার যৌবনকাল থেকেই সরকারি মহলে ধারণা দিয়ে তাদের জন্য যাবতীয় সুযোগ সুবিধা আদায় করা, প্রতিবেদন লিখে সমাজের সকলকে সচেতন করা, বক্তৃতা এবং নিজের জীবন থেকে উদাহরণ দিয়ে অন্ধ ও অন্যান্য প্রতিবন্ধীদের সারা জীবন অনুপ্রাণিত করে গেছেন। আজ প্রতিবন্ধীদের জন্য সরকারি ও বেসরকারি মহলে বা সমাজের অন্যান্য স্তরে যেটুকু সুযোগ সুবিধার ব্যবস্থা হয়েছে তার সবকিছুর মূলেই হেলেন কেলারের কিছু না কিছু অবদান আছে। হেলেন কেলার জন্মগ্রহণ না করলে সমাজের এই শ্রেণীর দুস্থ মানুষজনেরা আজও হয়তো অবহেলিতই থেকে যেত। 1921 খ্রিস্টাব্দে আমেরিকান ফাউন্ডেশন ফর দ্য ব্লাইন্ড সংস্থার প্রতিষ্ঠিত হবার পর তিনি আজীবন সেই সংস্থার কার্যকরী সদস্য হিসেবে একজন ছিলেন এবং 1924 সালে দুস্থ অন্ধদের বিশেষভাবে সাহায্য করার জন্য তিনি ওই সংস্থার মাধ্যমে হেলেন কেলার এন্ডাউমেন্ট ফান্ড নামে একটি অর্থকোষের স্থাপনা করেন। পরবর্তীকালে 1946 সালে বধির অন্ধদের জন্য ওই সংস্থা থেকে এক বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছিলেন, যাতে তার মতো যারা একসাথে বধির ও অন্ধ হয়ে দুর্ভাগ্যের জীবন কাটাচ্ছে
তারা যেন যথাযথ সুযোগ সুবিধা পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। তিনি কেবল যে তার নিজের দেশ আমেরিকার অন্ধ প্রতিবন্ধীদের কথাই ভাবতেন এমন নয়, সারা বিশ্বের প্রতিবন্ধী মানুষদের জন্য চিন্তা ভাবনা ও তাদের সাহায্যের কথা তিনি ভেবেছেন এবং সক্রিয়ভাবে প্রচেষ্টাও চালিয়েছেন। 1946 থেকে 1957 এই 11 বছরের সময়ের মধ্যে তিনি 7 বার বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন এবং 25টি মহাদেশের 35টি দেশে যাত্রা করেছেন। 1955 সালে তার যখন 75 বছর বয়স, তখনও তিনি দীর্ঘ 5 মাস ধরে 40,000 মাইল যাত্রা করে এশিয়ার মহাদেশের অধিকাংশ দেশে গিয়েছেন। যে দেশেই তিনি যখনই গিয়েছেন সেখানে লক্ষ লক্ষ প্রতিবন্ধী ও বিশেষ করে অন্ধ মানুষদের হৃদয়ে তিনি নতুন আশার আলো সঞ্চার করেছেন এবং সেই সব দেশের প্রতিবন্ধীদের অবস্থার উন্নতির জন্য নানা প্রকল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ দিয়েছেন বা জড়িত থেকেছেন। তার শেষ জীবনে ওয়েস্ট পোর্টের বাড়িটি তার সব থেকে বেশি প্রিয় ছিল। এই সাদা কাঠের তৈরি বাড়িটিকে তিনি আরকান রিজ বলতেন। 1936 সালে তার প্রিয় শিক্ষিকার মৃত্যুর পর থেকে তিনি এই আরকান রিজেই তার জীবনের বাকি সময় কাটিয়েছেন। এই শিক্ষিকার মৃত্যু তার জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করলেও তিনি নিঃসঙ্গ হয়ে পড়েনি। পলি থমসন নামের এক স্কটল্যান্ডবাসী মহিলা 1914 সালে কেলার পরিবারে যোগ দিয়েছিলেন। তিনি হেলেন কেলারের সমস্ত কাজকর্মে সাহায্য করতেন। এরপরে 1960 সালে মিস থমসনের মৃত্যুর পর শ্রীমতী উইনিফ্রেড কারবালি নামক একজন সেবাপরায়ণ নার্স কেলারের জীবনের শেষ দিন পর্যন্ত তাকে দেখাশোনা করেন। অন্যের তরে নিয়োজিত প্রাণ এই মহিয়সী রমণী 1 জুন 1968 সালে মৃত্যুবরণ করেন ঘুমের মধ্যে। তার দেহাবশেষ ওয়াশিংটন শহরে সেন্ট জোসেফ গির্জায় তার চিরসাথী বন্ধু ও শিক্ষিকা অ্যানি সুলিভান ম্যাসির সমাধির পাশে সমাধিস্থ করা হয়। হেলেন কেলারের মৃত্যুদিনটিকে আমেরিকায় জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়েছিল। অ্যালাবামা শহরের সেনেট লিস্টার হিল তার মৃত্যুর পর বলেছিলেন যে হেলেন কেলার চিরকাল আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন। তিনি সেই অল্প সংখ্যক অমর মানুষদের একজন যাদের মৃত্যুর জন্য জন্ম হয় না। যতদিন এই পৃথিবীতে লেখাপড়ার প্রচলন থাকবে ততদিন তার এই অফুরন্ত জীবনী শক্তির কথা কেউ ভুলতে পারবে না এবং কিংবদন্তির মতোই এই মহিয়সী রমণীর কথা মানুষেরা গল্প করবে যে অদম্য শক্তি আর আত্মবিশ্বাসের কাছে সমস্ত বাধাকেই একদিন পরাজিত হতে হবে। হেলেন কেলার তার শেষ ইচ্ছাপত্রে তার আস্থাবর সবকিছুর দায়িত্বভার আমেরিকান ফাউন্ডেশন ফর দ্য ব্লাইন্ড সংস্থাকে অর্পণ করে গিয়েছিলেন, যাতে তার মৃত্যুর পর তার অবর্তমানেও বিশ্বের অন্ধ ও অন্যান্য প্রতিবন্ধীরা চিরকাল উপকৃত হতে পারে। এইভাবে ঈশ্বর দুহিতা হেলেন তার সমগ্র জীবনের সাধনা দিয়ে এই ভূমিস্থলের সকল অন্ধ মুখ বধির মানুষদের তমসাবৃত জীবনে এক অনন্ত আলোকময় স্বপ্নের দিগন্ত রচনা করে গিয়েছিলেন। তাই হেলেন কেলারকে প্রণাম জানিয়ে এবং শিক্ষিকা অ্যানি ম্যাসফিল্ড সুলিভানকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।